লাফিয়ে আসতে পারছে না কেন? না দ্রৌপদী আমাকে একটা বাহু তুলে এত পাথরে পড়তে যাচ্ছে, কিন্তু আরেকটা বাহু দিয়ে নিজেকে লজ্জা নিবারণ করেছে। ভগবান বলে তুমি সবে কিছু আমার চরণে সমর্পণ করো। তুমি যদি এতটুকু নামো আমি তোমার জন্য সারা শরীর জলে ভাসিয়ে দেব। দ্রৌপদী যখন দেখছে আর পারছে না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে, নিজের বস্ত্রটাকে নিয়ন্ত্রণে রাখতে, দ্রৌপদী দু হাত বাড়িয়ে রাখছে, ওগো দয়াময় কোথায় তুমি? নিতাই গৌর, ওগো দয়াময় কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। শুনেছি তুমি নাকি দিনের দয়াল প্রভু, হে 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 কৃপা নিজের মুখ থেকে একটি হাত সরে গিয়ে দুটো বাহু সমর্পণ করল। দুটো বাহুই গোবিন্দের জন্য উন্মুক্ত হয়ে গেল। ভগবান আর থাকতে পারলেন না, ভক্তের ডাকে সাড়া দিতে চলে। কৌরবরা যত কাপড় টেনে নেয়, ভগবান তত কাপড় দিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করে। প্রভু, ও প্রভু, তুমি এসেছো প্রভু, কৃপা করে করুণা করে তুমি এসেছো প্রভু আমার ডাকে। দ্রৌপদী কাঁদছে, আরে ভগবান তখন বাবা দ্রৌপদীর জন্য আর রইলেন না। ভগবান নিজে হাতে দ্রৌপদীকে রক্ষা করলেন। বাবা যখন সবই কিছু নিয়ে নিল, আর কৌরবরা পাণ্ডবদেরকে দিয়েছিলেন একখণ্ড ভূমি, যেটা কিনা পাথরে পরিপূর্ণ, আর সেই পাথরে পূর্ণ জমি কি আমার পাণ্ডবগণ এক শাড়ির মহল বানিয়ে তুললেন। দেখতে গেলেন কৌরব, প্রথম কৌরব দেখতে গেলেন, দেখলেন এই অনুর্বর জমি, প্রস্তর খণ্ড দেওয়া জমি, এত সুন্দর বাড়ি। আর বাবা সবই লীলা। ভগবান আমার এই কৌরবদের পাণ্ডবদেরকে এমন ভাবে গৃহটা নির্মাণ করে দিয়েছিলেন, যার সম্মুখে ঢুকতে গেলে দেখতে পুকুরের মতো, জলাশয়ের মতো, কিন্তু বাবা জল নেই। আবার একটি যখন সিংহদুয়ার পার হয়ে যাবেন, ঠিক সেটি জলের মতো দেখতে, জলাশয়ের মতো দেখতে, অথচ সেটাতে জল রয়েছে। যেই না বাবা প্রথম কৌরব দেখতে সুন্দর গৃহ দেখে, যেই না বাবা জল দেখে আস্তে আস্তে পা দিলেন, দেখলেন বাবা ভূমি তো সেটা, জল তো নয়। পেরিয়ে গেলেন গণ্ডিটা। ভগবানের বাবা, ভগবান কাকে হাসায় কারে কাঁদায় ভগবান জানে। আপনি আমি তার কি? ভগবান কাকে তুলবে কাকে ফেলবে সেই জানে, তাই না বাবা? কথাই বলে তো আজ যে রাজা কাল সে ঠকে, তাই না বাবা? আর নামের গুণে বোবা হাসে, খোড়া চলে, বোবা কথা বলে, অন্ধ চোখে দেখতে পায়, তাই না? ভগবানের করুণা বিনা কিচ্ছু হয় না। যেই না বাবা প্রথম সিংহদুয়ার পেরিয়ে ঢুকতে যাবে গৃহের মধ্যে, ওই একই রকম জলাশয় ভূমি দেখেছেন। উনি দেখে ভাবলেন প্রথমেরটা পা দিয়েছি কিছু হয়নি, মানে এটাতেও কিছু হবে না। বাবা দিয়েছে প্রথম পদ বাহির করে। যেই না দিয়েছে বাবা, দ্রৌপদী ওই দৃশ্য দেখছিলেন প্রাসাদের ওপর থেকে। তিনি দেখলেন যাচ্ছেন প্রথম কৌরব, আর জলাশয় ভূমিতে পড়ে। আর এমন জিনিস দেখে বাবা
দ্রৌপদী আমার উচ্চাঙ্গ হাসি হেসে উঠলেন, আর সেই হাসিতে কৌরবদের বড় অসম্মান লাগলেন। হলো বাবারা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। নিতাই গৌর হরি বল। কুরুক্ষেত্রের মাঠে যেটা 17.5 দিন যুদ্ধ হয়েছিল, যেটাকে আমরা 18 দিনের যুদ্ধ মনে করি, এই যুদ্ধে যখন কৌরবরা মাতৃ প্রণাম করে যুদ্ধে চলে গেলেন, বাবা পাণ্ডব এসে বলছে মাকে প্রণাম করি, প্রভু মাগো জয় কাদের হবে? না বলে জয় কাদের হয় জানিস বাবা? যে পক্ষে কৃষ্ণ নয় সে পক্ষের হবে। তা বাবা কৃষ্ণ তারা কার পক্ষে ছিল? কৃষ্ণকে কারা স্মরণ করে গিয়েছিল? কৃষ্ণকে পাণ্ডবরা স্মরণ করে গিয়েছিল। তা বাবা পাণ্ডবরা স্মরণ করে গেলেন, পাণ্ডবরা স্মরণ করে গেলেন, যুদ্ধে গেলেন। যুদ্ধে কৃষ্ণ ছিল পাণ্ডবদের পক্ষে, তাই বাবা মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হলেন কারা? না পঞ্চ পাণ্ডব। যুদ্ধ শেষ করে যখন 17.5 দিনের পরে মা গান্ধারী আমার মনে মনে ভাবছি আমার 100 পুত্র সবাই মিলে চলে গেল, আর আমি একা পড়ে রইলাম, কারও আমি খবর পেলাম না। হাতে একটা মশাল নিয়ে বাহির হয়ে গেল, কুরুক্ষেত্রের ভূমিতে খুঁজতে খুঁজতে চলেছে। কুরুক্ষেত্রের ভূমি আজ শ্মশানের ভূমিতে পরিণত হয়ে গেছে। গান্ধারী আমার একটা একটা করে মরা উল্টে উল্টে দেখছে, কোনোটার হাত নেই, কোনোটার পা নেই, কোনোটার পেট ফাটা, আবার কোনোটার মুন্ড নেই। কাঁদতে কাঁদতে আমার গান্ধারী ছুটছে রে খোকা, ওরে খোকা রে, ওরে তুই ছাড়া আমাদের কেহ নাই। খোকা ওরে কৃষ্ণ কৃষ্ণ রে, খোকা। কাঁদতে কাঁদতে গান্ধারী একটা কোনো উঁচু জায়গার উপর হোঁচট খেয়ে পড়ে গেলে। আজ ধমকে দাঁড়ালেন গান্ধারী বাবা, ওই দেহটা উল্টে দেখলেন তার সব থেকে প্রিয় পুত্রের মৃতদেহ। কাঁদতে কাঁদতে গান্ধারী আমার মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছে চিৎকার করে, খোকা 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 করে। ওরে কৃষ্ণ ওরে তুই ছাড়া যে আমার আর কেহ নাই কৃষ্ণ রে, ওরে এ জগতে তুই ছাড়াই আমার কেহ নাই কৃষ্ণ রে। কৃষ্ণ কোথায় তুই, কোথায় তুই? তোর মনের শান্তি মিটেছে কৃষ্ণ। গান্ধারী মা কাঁদছে, নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে, আর এদিকে দূর থেকে কেউ একজন খেল খেল করে হাসছে। কে কে কোথা থেকে হাসছে? এমন করে কেন হাসছে? কে? সামনে এসে দাঁড়া সন্তাও আমার। কৃষ্ণ কৃষ্ণ, আমি আমার 100 পুত্র হারিয়ে ব্যথায় বিভোর হয়ে কাঁদছি, আর আমার এই কান্না দেখে তুই হাসছিস কৃষ্ণ।
পিসিমা, পিসিমা, কৃষ্ণ গান্ধারীকে বলছে পিসিমা, মনে নেই এটা তো তোমার হওয়ার ছিল গো, তোমার মনে নেই তুমি কি কাজ করেছিলে, তোমার মনে নেই? কৃষ্ণ স্মরণ করে দেখো, যেদিন কুন্তি বর দিয়েছিল, কুন্তি মায়ের বরটা তুমি চুরি করে নিয়েছিলে। এই 100 পুত্র তো তোমার নয়, এই 100 পুত্রের আশীর্বাদ তো মা কুন্তি। মা তো অভিশাপে হোক আশীর্বাদে হোক 100 সন্তানকে পেটে ধরেছে মা। গান্ধারী ছিলেন সতী নারী, কারণ তার স্বামী চোখে দেখতে পেত না বলে নিজের নয়ন দুটোকে কাপড়ে বাঁধা রেখেছিলেন তিনি। গান্ধারী বলছেন কৃষ্ণ ঠিক কথা, আমি অন্যায় করেছি, তাহলে আমার ছেলেরা তো কোনো অন্যায় করেনি। তাহলে আজ তুই চাইলে তুই নাকি লোকে বলে তুই ভগবান, তুই নাকি অন্তর্যামী, তুই নাকি অনাদির আদি গোবিন্দ, তুই নাকি সর্বকারণের কারণ, তবে তুই কি পারতিস না এই যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধটাকে থামাতে তুই কি পারতিস না? কিন্তু তুই করলি না, আরো যুদ্ধটাকে ত্বরান্বিত করে দিবি। তবে শোন কৃষ্ণ, তুই যেমন যুদ্ধটা করি আজকে আমাকে সন্তান হারা করে দিবি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর ওই দ্বারকা, সাধের দ্বারকা নগরী, ওই সন্তানে নিচে নিচে মারামারি করে ধ্বংস হয়ে যাবে। তোর ওই সাধের নগরী একদিন সমুদ্রের তলায় চলে যাবে। সাধের দ্বারকা নগরী আর আছে গো, সমুদ্র থেকে নিচে অনেক চলে গেছে। তবে বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি করছেন বাবা, দ্বারকা নগরীর হদিশ পাওয়ার পরেই তিনি কি করছেন, ওই দ্বারকা নগরীতে প্রবেশ করেছিলেন বাবা ভগবান শ্রীকৃষ্ণের। দ্বারকা নগরীতে প্রবেশ করেছিলেন, দ্বারকা নগরী দেখার সুযোগ পেয়েছি আমরা। ভগবান শ্রীকৃষ্ণের সাধের দ্বারকা সমুদ্রের তলায় আমরা এখন দেখার সুযোগ পেয়েছি। সেই দ্বারকা নগরীতে একদিনে ভগবান শ্রীকৃষ্ণ রাজত্ব করেছে। সেই দ্বারকা নগরী সাধের দ্বারকা চলে গেছে জলের তলায়। আর বাবা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান এই জাম্ববতী, রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, এই ছিলেন প্রধান 3 স্ত্রী। এই জাম্ববতী ছিলেন রাক্ষসের কন্যা, আর তার সন্তান হয়েছিল শাম্ব। এ নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করে আজকে নিজেদের সাধের দ্বারকা ধ্বংস করে দিলেন। হরি বল, হরি বল। সাধের দ্বারকা ধ্বংস করে গেলেন। যেই না বাবা ধ্বংস হয়ে গেল, মা গান্ধারী আজকের কাঁদতে কাঁদতে আজ ফিরে এলেন। কৃষ্ণ বুঝলো আমার কাজ সম্পন্ন, এবার আমি ফিরে যাব। কুন্তি পিসিমাকে গিয়ে প্রণাম করে বলছে পিসিমা, তোমার সন্তানেরা রাজা হয়েছে। বাবা পঞ্চপাণ্ডবের নাম কি গো? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির রাজা হলো, আর তো আমার এখানে কোনো কাজ নেই গো। ও পিসিমা আমি যাই। কুন্তি ভাবলেন মনে মনে, ভগবান কৃষ্ণ প্রত্যেকবার যাওয়ার আগে বলে আসি, আর এবারে বলছে যাই। কিন্তু যে যাই বলে সে যে আর ফিরে আসে না গো। বলি কৃষ্ণ হঠাৎ করে তুই আজ যাই বললি কেন বাবা? তুই তো প্রতিবার আমাকে আসি বলে যাস, হঠাৎ এবারে কেন বললি যাই? পিসিমা আমার যে আর কাজ নেই গো তোমার কাছে। তোমার সন্তান রাজা হলো, তোমার রাজত্ব তুমি ফিরে পেলে, তুমি তো এখন আনন্দে থাকবে। চাই না, চাই
আমাকে নিয়ে পথে পথে ঘুরে বেড়ানো বলে। তবু কৃষ্ণ ছাড়া রাজ সিংহাসন আমার চাই না। নেমে আয় বাবা, নেমে আয়। কাঁদতে কাঁদতে কুন্তি আমার কাছে, পিসিমা আমি যে শুধু তোমার একার নাই গো, আমি যে জগৎ সংসারে, এই জগৎ সংসারকে সুস্থ রাখার দায়িত্ব, এই জগৎ সংসারকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি। কেমন করে নেমে যাব গো? যাব না পিসিমা, তুমি থাকো। কৃষ্ণ চলে গেল। প্রিয় সখা হলো অর্জুন। অর্জুনকে বলছি, অর্জুন অর্জুন অনেক যুদ্ধ করেছি, পাপ করেছি, কত কি করলাম, আর হচ্ছে না। চলো অর্জুন একটু গঙ্গা স্নান করে আসি। যেই বলেছে বাবা গঙ্গা স্নান করে আসি, অর্জুন নিয়ে চলেছে কৃষ্ণকে। অর্জুন বাবা যাচ্ছে গঙ্গা স্নানে, কৃষ্ণ তার রথের সারথি। আহা